যাক, এসব পুরনো কথা আমি আর মনে করতে চাই না। ছোট ঠাকুরপো, তুমি এখনো এখানে বসে আছো? চলো চলো চলো, ঘরে চলো। কেন, কি হয়েছে? ঘরে তোমার বউ তোমার জন্য সেজে গুজে অপেক্ষা করছে। এবার একটু বউকে বর এসে গেছে, বর এসে গেছে। আমাদের বউ রেডি তো? হ্যাঁ, আমাদের বউ তো একদম রেডি। ব্যাস, তাহলে আমাদের তো আর কোনো কাজ নেই। আরে চলো, ওদের একা থাকতে দাও। হ্যাঁ, চলো 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 চলো। শিউলি, আসছি। উফ, এখন শিউলির সাথে ভালোবাসার অ্যাক্টিং করতে হবে। কোথায় নিজের কাজে কনসেন্ট্রেট করব তা নয়। শিউলির সাথে যখন কিছুটা সময় থাকতেই হবে, তখন ওর মুখ থেকে দরকারি ইনফরমেশনগুলো বের করে নিতে হবে। তোমার জল। থাক এখন এসব, এসো এসো, বসো। আমি না এইভাবে সাজতে চাইনি। ওরা আমাকে জোর করে সাজিয়ে দিল। আমাকে কি এইভাবে সাজলে মানায়? ভালোই তো করেছে। আমি তোমাকে যেভাবে দেখতে চেয়েছি, ওরা তো তোমাকে সেরকম ভাবেই সাজিয়েছে। আমি জানি শিউলি, আমাদের জীবনের অনেকগুলো বছর আমরা নষ্ট করেছি, কিন্তু আমরা তো আবার সবকিছু নতুন করে যে কোনো সময় শুরু করতে পারি, তাই না? আমার কি মনে হচ্ছে বলো তো? আমি স্বপ্ন দেখছি না তো? কি গো বলো না, যা হচ্ছে সব সত্যি তো? শিউলি, সব সত্যি, সব সত্যি, আর কোনো কিছু মিথ্যে নয়। আমি যেমন তোমার ভালোবাসা ফিরে পেয়েছি, সেরকম আমার বাড়িটাকে ফিরে পেয়েছি। আমার বাড়ি, জানো শিউলি, এই বাড়ির প্রত্যেকটা ইট আমার ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। আচ্ছা, কার ঘর কোন দিকে? আমি তো বাড়িটা ঘুরেই দেখলাম না। ও, আমি তোমাকে বলে দিচ্ছি, দাদা ভাই আর দিদি ভাইয়ের ঘর হচ্ছে ওই সাইডটায়। আজকের দিনটা আমাদের সারা জীবন মনে থাকবে, বলো রাধা? হ্যাঁ, আজকের চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে বলো? কাকিমুনির মুখের ওই হাসিটা না আমার যে কি ভালো লাগছে। নতুন করে সংসার সাজাবার যে স্বপ্ন কাকিমুনির চোখে, তা যেন সার্থক হয়। আমি গণেশ দাদার কাছে এই প্রার্থনাই করছি। রাধা, আমাদের ফুলবাড়ি যাওয়াটাও সার্থক হলো। যতটা মন খারাপ, টেনশন নিয়ে আমরা ফিরেছিলাম, কাকাইকে পেয়ে সে সব কেটে গেল। না গো, ওই রত্নটা না পাওয়া পর্যন্ত না আমার মনের খচখচনিটা থেকেই যাবে। একবার বরং গৌরবদাকে ফোন করে দেখতে হবে কতদূর তদন্তটা এগোলো। সে খোঁজ নেব। তবে রাধা, এখন এইসব ভেবে আর টেনশন করো না। তুমি না বলো গণেশ দাদা সব অন্যায়ের বিচার করে, তুমি দেখবে এই ক্ষেত্রে আসল দোষী ধরা পড়বে। দেখলে না, এতদিন ধরে আমরা ভাবছিলাম কাকাই বেঁচে নেই, কিন্তু আজ কাকাই ফিরে এলো, সবার সামনে ফিরে এলো। একটা বিষয় না আমার ভীষণ অদ্ভুত লাগছে। মানে আমি জানি না তোমার কিছু মনে হচ্ছে কিনা, কিন্তু কি হয়েছে রাধা? কি হয়েছে বলো?
এত হেজিটেট করছো কেন বলো? না মানে আমি না কাকাইয়ের ফিরে আসাটা ছোট করে বলছি না, কিন্তু কিন্তু ওইভাবে ফিরে আসার কি দরকার ছিল? মানে মজা করাটা ঠিক আছে, তবে একটা মানুষ মারা গেলে আমরা তাতে যেভাবে নিয়ে যাই ওইভাবে ওইভাবে ফিরে আসাটা না আমার ভীষণ অদ্ভুত লাগলো। রাধা, ওটা জাস্ট প্র্যাঙ্ক ছিল, নাথিং এলস। অ্যাকচুয়ালি কাকাই সবাইকে ভয় পাইয়ে চমকে দিয়ে, অ্যাকচুয়ালি কাকাই না এইসব কাজ ছোটবেলা থেকে করতো, এইসব স্ট্রেঞ্জ কাজ। এটা ড্যাডও বললো আর কাকাই নিজেও বলেছে, মনে পড়ছে? সবই মানছি, তবে তাও আমার ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগছে। ব্যাস, ঘর তো জেনে গেছি, এবার অপারেশনে নামতে হবে। শিউলি, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। অনেকদিন পর নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে খোলা আকাশ দেখব। না, তুমি কোথাও যাবে না, তুমি তখন এখানেই আছো, তুমি পরে যাবে। এখন তুমি শুধু আমার কাছে থাকবে, শুধু আমার কাছে। এবার একে ঘুম পাড়াতে হবে, নইলে বেরোতে পারবো না। আচ্ছা বেশ, আমার বউ যেমন চায় তেমনই হবে। আচ্ছা, বাড়ির সবাই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, বাড়ির সবাই এতক্ষণ ঘুমিয়ে পড়েছে। এই বাড়িতে এত রাত অবধি কেউ জেগে থাকে না। রাধা ক্রিস অবশ্য রাত জেগে অনেক সময় কাজ করে, কিন্তু আজ মনে হয় ওরাও ঘুমিয়ে পড়েছে। আমারও ভীষণ ঘুম পাচ্ছে জানো তো। আসলে ফেরার সময় মানসিক শারীরিক এত অত্যাচার গেছে, খুব টায়ার্ড লাগছে। এ বাবা, দেখেছো, আমারই বলা উচিত ছিল, তা না করে আমি সমানে বকবক করে যাচ্ছি। তুমি তুমি একটুখানি দাঁড়াও, আমি বিছানাটা রেডি করে দিই। ব্যাস, এবার জলটা খেলে নিশ্চিন্তে ঘুমিয়ে যাবে তুমি। তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, জলটা খেয়ে নি। আমার না ঘুম পাচ্ছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ঘুমিয়ে গেছে, আর চাপ নেই। এবার রত্নটা পর্যন্ত পৌঁছতেই হবে আমায়, এক্ষুনি। আমি তো কাকাইকে এর আগে কখনো দেখিনি, কখনো ওনার গলার আওয়াজও শুনিনি।
কিন্তু কাকাইয়ের গলার আওয়াজটা আমার ভীষণ চেনা চেনা লাগলো, মানে মনে হলো যেন আমি আগেও কোথাও শুনেছি। কাম অন রাধা, সে তুমি কার গলার সাথে মিল পাচ্ছ অ্যাটলিস্ট সেটা নিয়ে এখন ভাবতে হবে না। রাধা, আমার না ভীষণ টায়ার্ড লাগছে, প্লিজ চলো গিয়ে শুয়ে পড়ি, চলো। তোমাকে আমার মনের কথাগুলো না বলা পর্যন্ত আমার ঘুম আসবে না কৃষ। কাকাইয়ের শুধু গলার আওয়াজটাই নয়, ওনার মুখের আদলটাও আমার খুব চেনা চেনা লাগছে। কিন্তু কিন্তু কেন চেনা চেনা লাগছে? আমি তো কাকাইকে এর আগে কখনো সামনে থেকে দেখিনি। তাহলে কেন কেন আমার ওনাকে চেনা চেনা লাগছে? কেন আমার এরকম মনে হচ্ছে? রাধা, এই বাড়িতে কাকাইয়ের অনেক পুরনো পিকচার্স আছে, সেখানে হয়তো তুমি দেখেছো। আর তুমি জানো কাকাই ছোটবেলা যেমন দেখতে ছিল এখনো তেমনই দেখতে আছে, বেশি চেঞ্জেস হয়নি, তাই হয়তো। এনিওয়েজ রাধা, চলো প্লিজ গিয়ে শুয়ে পড়ে, চলো। হ্যালো, বলুন। কাজ কত দূর? রত্নটা আজই আমার হাতে চলে আসবে। 24 ঘন্টার মধ্যে রত্নটা আমার চাই। অলরেডি অনেক টাইম দিয়েছি, আর না। রুমি যখন ডিল করেছে, ডিলের কোনো নড়চড় হবে না। নড়চড় হলে কি হবে সেটা তোমার জানা আছে। এই মিশন সাকসেসফুল না হলে তুমি ফিনিশ। রুমিকে থ্রেট করা, রত্নটা আজই হাসিল করতে হবে, আজই। স্বপ্ন দেখছিলাম আমি, কিছুতেই ব্যাপারটা মাথা থেকে বের করতে পারছি না গণেশ দাদা। মনের মধ্যে অদ্ভুত একটা অস্বস্তি হয়েই চলেছে। ডাকবো কৃষকে? না না, থাক, আমি টেনশন করছি জানলে ও আবার রাগ করবে। আমি বরং একটু ঘুমানোর চেষ্টা করি। ইশরাদার ঘরটা সিঁড়ি দিয়ে উঠে 3 নম্বর ঘর। শিউলি তো তাই বলল, এদিকেই হবে মনে হচ্ছে। রাধা যদি ব্যাগটা বাইরে কোথাও রাখে ভালো, আলমারিতে রাখলে ওদের প্রেজেন্সে বের করতে পারবো তো। তিন নম্বর ঘর তো এটাই, তার মানে এটাই রাধাদের ঘর।
ভাগ্য আজ আমার সাথেই। ওরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। খুব দ্রুত কাজটা সারতে হবে। ব্যাগটা কোথায়? খুঁজেই চলেছি ব্যাগটা, কোথায় রেখেছে। আজ রত্নটা না পেলে সর্বনাশ হয়ে যাবে। At last পাওয়া গেছে। কি হয়েছে রাধা? কেউ এসেছিল। কিসের একটা শব্দ হলো। ঘরে কেউ ঢুকেছিল কৃষ, কেউ তো ঢুকেছিল। রাধা, কে ঢুকেছিল? কি বলছো তুমি? সেটা আমি জানি না, আমি দেখতে পাইনি, তবে একটা লোক ঢুকেছিল। রাধা, তুমি ঘুমের ঘরে ভুল দেখেছো, হয়তো তুমি স্বপ্ন দেখেছো। না কৃষ, আমি ঠিক দেখেছি। রাধা, তুমি ওই রত্নটাকে নিয়ে একটু বেশি টেনশনে আছো। আমার কথা শোনো, তোমার চোখের ভুল হবে। এটাকে তাহলে কি বলবে কৃষ? এই গ্লাসটা এখানে ভাঙলো কি করে? তার মানে যে এসেছিল সে পালাবার সময় এই গ্লাসটায় ধাক্কা লেগে গ্লাসটা পড়ে ভেঙে যায়। আমি এতটা ভুল দেখিনি কৃষ। এই গ্লাসটা ভাঙার শব্দেই তো আমার ঘুমটা ভেঙে গেল। রাধা,
কে আসতে পারে এইভাবে আমাদের ঘরে? আর লুকিয়েই বা আসবে কেন? চোর। আচ্ছা আচ্ছা ক্রিস, কোনো চোর টোর তো হতে পারে। তুমি কি শোবার সময় দরজাটা ভালো করে বন্ধ করনি? আমি তো দরজাটা ভেজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তাই তো মনে পড়ছে। রাধা, চলো গিয়ে দেখি। যদি চোর ঢুকেছে তাহলে চোর ঢুকলো কি করে? এক্ষুনি গিয়ে দেখতে হবে। রাধা, চলো।